আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আল কোরআন একাডেমি জিএসআর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা নিয়মিত ক্লাসের মাধ্যমে হরফ থেকে শুরু করে যুক্তবর্ণ খণ্ডবর্ণ শেষ করে এখন আমরা আমাদের একটা শব্দ যুক্ত করে পড়তে হলে যে শব্দগুলো, যে অক্ষরগুলো একত্রিত হয়, বা আমরা এই পর্যন্ত গত ক্লাসে পড়েছিলাম, তারপরের থেকে আমরা আজকে পড়ব। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে একটা হরফ, তার থেকে দুইটা হরফ যুক্ত করা হয়, সেখান থেকেই কিন্তু একাধিক হরফ যুক্ত করে একটা শব্দ তৈরি করা হয়। অতএব আমাদের এই খণ্ডবর্ণটা একদম বেসিক থেকে এই পেজের এইটা যদি ভালোভাবে আয়ত্ত না হয়, তাহলে কিন্তু আমাদের সামনে গিয়ে শব্দ যুক্ত করে পড়তে অনেক কষ্ট হবে। যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন। দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি ছড়িয়ে দিবেন শেয়ার করে। যাই হোক, আমরা ইতিপূর্বে ক্লাসগুলোতে খণ্ডবর্ণ শিখেছি, আজকে আমরা যুক্ত বর্ণ শিখব। এখান থেকে এটা প্রথমে হবে সদ লাম হা, সদ লাম হা। এরপরে বা সদ লাম, খ লাম সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন। ওকে, এই লাইনটাই আবার আমরা পড়ব। সদ সদ লাম হা, হা উচ্চারণ করার সময় গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে। সদ লাম হা, বা সদ লাম, খ লাম সদ, আইন আইন নুন কাফ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন। ওকে, এইভাবে প্রতিটা লাইন, প্রতিটা শব্দ আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। আচ্ছা, আমরা পরের লাইনগুলোতে চলে যাই। আপনারা যদি কোনো শব্দ বা কোনো অক্ষর বুঝতে না পারেন, অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি সাথে সাথে আপনাদেরকে জানাবো, রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। এই উপরেটা হলো তা, নিচেটা জিম এবং এটা হচ্ছে দাল। তা জিম দাল। এরপরে ফা তা হা, ফা তা হা, নুন আইন তা, নুন আইন তা, ইয়া সদ লাম, ইয়া সদ লাম, খ বা র, খ বা র। এরপরে কাফ সিন বা, কাফ সিন বা, কাফ সিন বা। এরপরে সিন আইন দাল, সিন আইন দাল, ইয়া সিন র, ইয়া সিন র। এরপরে নুন ফা সিন, নুন ফা সিন, ত লাম্বা, ত লাম্বা, মিম তর, মিম তর, হা বা ত, হা বা ত, হা বা ত। আচ্ছা, এরপরে 4 নম্বর লাইন, আইন লাম মিম, আইন লাম মিম, বা আইন দাল, বা আইন দাল, শিন জিম আইন, কফ লাম মিম, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ,
আচ্ছা, এরপরে আমরা হা লাম কাফ সিন, এই হা এটা হচ্ছে আমরা অনেকে বলতে পারি না, সিন হা মিম এটাও হা, হা লাম কাফ সিন হা মিম শিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন বদ হা কাফ। আবার বলছি, হা লাম কাফ সিন হা মিম সিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন বদ হা কাফ। ওকে, এরপরে ইয়া তা লাম ওয়াও, ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা, নুন আইন মিম তা জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ, লাম আইন লাম কাফ মিম কফ ত আইন, মিম কফ ত আইন সা কফ লাম তা, সা কফ লাম তা। মাশাআল্লাহ, আমরা একবার স্বাভাবিকভাবে পড়লাম। এরপরে এই যে এখানে এবার আমাদেরকে পড়া যদি আয়ত্ত হয়ে যায়, পড়া যদি হয়ে যায়, তাহলে আমরা আবার এই যে লাইন নিচে নিচে দেওয়া আছে নিচের দিকে পড়ব, নিচের দিকে পড়ব। যেমন সদ লাম হা তা জিম দাল সিন আইন দাল আইন লাম মিম, এইভাবেই আমরা প্রত্যেকটা ঘর এইভাবে পড়ব। তাহলে আমরা বিভিন্নভাবে যদি এই বর্ণগুলো আমরা পড়তে পারি, তাহলে আমাদেরকে এই শব্দগুলো যুক্ত করে পড়ার এবং চেনার খুব সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে কোরআন শিখে কোরআনের সাথে জীবন গড়ার তৌফিক দান করুন। ক্লাস শেষ করার আগে দর্শক, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকে পর্যন্তই। আল্লাহ বাচ্চা।